আমার আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, শুধু আল্লাহকে কষ্ট দিয়ে দেয় এমন না, রাসূলকে যারা কষ্ট দেয়, রাসূলকে যারা কথা দিয়ে, আচরণ দিয়ে, রাসূলকে যারা আমলের মাধ্যমে, রাসূলের সুন্নাহকে অস্বীকার করার মাধ্যমে, রাসূলকে তাজিম তাকরীরের ঘাটতির মাধ্যমে যারা রাসূলকে কষ্ট দেয়, আমার আল্লাহ বলেন তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। জোরে বলি না নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর শানে বেয়াদবি, শুধু আল্লাহর শানে আল্লাহকে কষ্ট দেওয়া নয়, বরঞ্চ নবীর শানে বেয়াদবি করলেও আল্লাহকে কষ্ট দেওয়া, আল্লাহর লানতে ভাগীদার হতে হবে, ঠিক কি না? তো এই যে 61 হিজরি সনে কারবালা সংঘটিত হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ইচ্ছায় কষ্ট দিয়েছে আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজা মুবারক গুলোকে 72 জন রাসূলের পরিবারের সদস্য সহ অনুরাগীদেরকে কতল করা হয়েছিল, লুণ্ঠিত করা হয়েছিল, বেইজ্জত করা হয়েছিল এবং তীর দিয়ে, বল্লম দিয়ে, নেজা দিয়ে ওই শরীর মুবারক গুলোকে ক্ষত বিক্ষত করা হয়েছিল। তাহলে আমার রাসূলকে কি কষ্ট দেওয়া হয় নাই? আমার রাসূলকে অবশ্যই আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট তারা দিয়েছিল।